আজকে যাব কন্যা যাত্রীর একটা ভাড়ায়। খাওছি না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? তো যাই হোক, ফটাফট বাড়িতে গুছিয়ে গাড়িগুলো একটু মোচামুচি করে নিয়ে বার করে চলে আসলাম রামনগর বাজারে। তো আজকে যাব পাখি উড়াতে হেলেংচার ওইদিকে কন্যা যাত্রীর একটা ভাড়ায়। তো যাই হোক, চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার। এই যে দেখতে পাচ্ছ তারকাটা আমাদের ভারতবর্ষের শেষ, ওপারটা বাংলাদেশ, তারকাটার ওপারটা বাংলাদেশ, এপারটা ইন্ডিয়া ভারত। তো এই বর্ডার রাস্তার উপরে খুবই খুশি হয়েছিলাম। তো খুশি হওয়ার কোনো কারণ ছিল না, 2 মিনিটের মধ্যে সেনাবাহিনীরা আমাদের গাড়িগুলো সব আটকে দিল। তো গাইস দেখতেই পাচ্ছ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডারের উপরে গাড়িগুলো সব আমরা দাঁড় করে দিয়েছি। এখানে আব্দুল্লাহ ভাই রয়েছে, হাই দিয়েছে, আমরা 8টা ড্রাইভার আছে, 8খানা গাড়ি আছে। তো যাই হোক, এখান থেকে গাড়িগুলো নিয়ে যেতে গেলে গাড়িগুলো এন্ট্রি করতে হয়, এন্ট্রি না করতে পারলে বর্ডারের উপর উঠতে দেবে না। তো আমাদের এন্ট্রি করা ছিল না, ওই জন্য 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আবার এন্ট্রি ফেন্ট্রি করে আবার ওখানে গাড়ি ছেড়ে দিলাম পাখিউড়ার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলাম পাখিউড়া স্কুল মাঠে। এখান থেকে মূলত আমাদের গাড়িগুলো লোড হবে, সব গাড়িগুলো আমরা এখানে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দর্শক, তো গাড়িগুলো লাগিয়ে নিজেদের একটু ভিডিও করছিলাম, তার মধ্যে এক এক করে লোকজন আসাও স্টার্ট হয়ে গেছে। তো আমি এই সময় নষ্ট না করে ফটাফট এক গাড়ি লোক লোড করে আবার ওখানে গাড়ি ছেড়ে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডারে। তো এবারটি তোমাদের এর আগের ভিডিও যে সমস্ত ভাই বোনেরা কমেন্ট করেছে তাদের নামগুলো বলবো, নামগুলো শুনুন। স্বপন পাল পালপাড়া থেকে, জেসিপি কিং বেলডাঙ্গা থেকে, স্টাইল আব্দুল্লাহ মারপুর থেকে, আশুখা দত্তফুলিয়া থেকে, তুফান উমারপুর থেকে, বাড়ির ছোট ছেলে কুলগাছি থেকে, বস উমারপুর থেকে, সিরাজুল হক নাটাবেড়িয়া থেকে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও কমেন্ট করার জন্য। তো যাই হোক, চলে এসেছি উলাসী মোড়ে। তো উলাসী মোড় দিয়ে বাই দত্তফুলিয়া রোড দিয়ে চলে আসলাম নিমতলা গ্যারেজে। নিমতলা গ্যারেজে দাঁড়িয়েছি, মূলত গাড়ির একটা হেডলাইট বাল্ব কেটে গেছে, ওই জন্য ফটাফট এই বাল্বটা লাগিয়ে নিয়ে আবার ওখানে গাড়ি ছেড়ে কিছুক্ষণ গাড়ি চালিয়ে চলে আসলাম দত্তফুলিয়া পেট্রোল পাম্পে। তো দত্তফুলিয়া পেট্রোল পাম্পে এসে সবকটা গাড়ি লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ দর্শক, এখানে তেল ভরে নিয়ে আবারও গাড়ি ছেড়ে দেবো। তো ফটাফট নিজের একটু ভিডিও করে আবারও ওখানে তেল ভরে নিয়ে গাড়ি ছেড়ে চলে আসলাম দত্তফুলিয়া বাস স্ট্যান্ড। তো দত্তফুলিয়া বাস স্ট্যান্ডে গাড়ি বাইরে নিয়ে বনগা রোড ধরে দত্তফুলিয়া ব্রিজ পার করে সিদ্ধরানী বাজার পার করে চলে আসলাম নলডুবরি বাজারে। তো নলডুবরি বাজারের একটু ভিডিও করে নলডুবরি বাজার পার করে আরো আধা ঘন্টা গাড়ি চালিয়ে চলে আসলাম অনুষ্ঠান বাড়ির সামনে। তো অনুষ্ঠান বাড়ির সামনে যে ফটাফট লোকজন করে নামিয়ে দেয়, গাড়িগুলো এখানে সাইড করে রেখে চলে আসলাম আব্দুল্লাহ ভাইয়ের গাড়ির ভিতরে। তো আব্দুল্লাহ ভাইয়ের গাড়ির ভিতরে কিছুক্ষণ বসে সবকটা ড্রাইভার এক জায়গায় হয়ে এখন চলে যাবো খাওয়া দাওয়া করার জন্য। তো একটুখানি হাঁটতে হাঁটতে এসে বাড়ির গেটের সামনে এসে দেখছি ফুচকার সুবিধা রয়েছে। তো ফটাফট আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেলাম। তো আমি কিছুক্ষণ খাওয়ার পর আমার আর খেতে ভালো লাগছে না, ওই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। এইদিকে আমার আকিদুলকা একাই দেখছি ফুরন নিয়েছে গাড়ি শেষ করার। খাওছি না। তো অবশেষে আকিদুলকা 72 পিস খাওয়ার পর খাওয়া দাওয়া বন্ধ করলো। বলেন কি? তো গাইস অনেক মজা করেছি, তো আর মজা করবো না। তো ফুচকা ফুচকা খেয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তার মধ্যে দেখতে একটা ঠাকমা এসছে আমাদের ডাকতে। बेटा कालू खा ले आलू। তো যাই হোক গাইস, চলে এসেছি ফুচকা টুচকা খেয়ে গেটের সামনে। তো একটু ভিডিও করতে করতে ভেতরে চলে যাবো। তো দেখতে পাচ্ছ একটু ভিডিও করতে করতে ভেতরে এসে দেখছি এখানে বড় বড় বেসার জন্য জায়গা করেছে, ওই জন্য একটু ভিডিও করে আবার একটু নিজের ভিডিও করতে করতে ফাঁকায় চলে আসলাম। তো একটু ভিডিও করতে করতে ফাঁকায় এসে দেখছি সেরকম ডান্স হচ্ছে, ওই জন্য সবাই মিলে ডান্স দেখছিলাম। তো গাইস বহুত ডান্স দেখে ফেলেছো, তো আর ডান্স দেখতে হয় না, আমাদের খিদে লেগে গেছে, ওই জন্য চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। তো ফটাফট নিজের একটু ভিডিও করে ওখানে খাওয়া দাওয়া সেরে আবার একটু ভিডিও করতে করতে চলে আসলাম গেটের সামনে। তো গেটের সামনে এসে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে একটু আড্ডা মেরে চলে আসলাম যে যার গাড়ির ভিতরে। তো গাড়ির ভিতরে বসে বসে কিছুক্ষণ ভিডিও এডিটিং করছিলাম, তার মধ্যে দেখছি লোকজন আসাও স্টার্ট হয়ে গেছে। তো আমিও বেশি সময় নষ্ট না করে ফটাফট লোকজনগুলো বসিয়ে নিয়ে আবার ওখানে গাড়ি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো এই ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করবা, আর এই ভিডিওটা কে কোন জায়গাতে দেখছো অবশ্যই কমেন্ট করবা, যাতে পরের ভিডিওয় তোমাদের নামগুলো নিতে পারি।